নীরবতা পালন করা মানুষেরই ধর্ম। সমবেত শত্রুমণ্ডলী, আমার মায়েদের কাছে বিশেষ অনুরোধ, সোনা কিনতে এসে যেন লোহা কেনা না হয়ে যায়। রাধে রাধে। আমার প্রথম কথা হলো এটা, সোনা কিনতে এসে যেন লোহা কেনা না হয়ে যায়। নীরবতা পালন করা মানুষেরই ধর্ম, আর মনুষ্য জীবনের সার্থকতা হবে আজকে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, অনিত্যানি শরীরানি বিভর নৈব শাশ্বত, নিত্য সন্নিহিত মৃত্যু কর্তব্যজীবীর ধর্ম। অর্জুন উবাচ, অর্জুন উবাচ, অর্জুন ভগবান কৃষ্ণের সঙ্গে কথা বলছে, হে কৃষ্ণ, তুমি যে ধর্ম ধর্ম বলছো, কি করলে মানুষের ধর্ম রক্ষা হবে? আর এই ধর্মকে রক্ষা করার জন্য 1 মাস ব্যাপী কুম্ভের মেলায় কালকে রাত্রিতে 11 কোটি লোক, 11 কোটি, আমরা কুম্ভেও যেতে পারিনি। আজকের খবর 60 জন প্রাণত্যাগ করেছে। সেই কুম্ভের ফলটা আজকে আমরা এখানেই পাই কি না আমরা দেখব। সবাইয়ের কাছে আমার প্রার্থনা, বিনীত নিবেদন, শুধু একটু নীরবতা হয়ে একটু শ্রবণ করুন হরিনাম। ভগবান কৃষ্ণ এবং অর্জুন, আগে একটু সম্পর্ক বিচার করি। এরা সম্বন্ধে কে হবে? ভাই মাইকটা ঠিক করো, একবারে চেপে গেছে কেন? হরে কৃষ্ণ, একবারে চেপে গেছে। হ্যাঁ ঠিক আছে, বলে দিয়েছি। হয় বাবা, যন্ত্র তো। হ্যাঁ, আসি। ভগবান কৃষ্ণের সঙ্গে অর্জুনের প্রথম কথা হচ্ছে, হরে কৃষ্ণ। প্রথমেই বলি, আমরা জানি কৃষ্ণের সঙ্গে অর্জুনের সম্বন্ধ হলো মামতো পিষ্টত ভাই। আর একটা সম্বন্ধ আছে, সেটা হলো অর্জুন কৃষ্ণকে সখা রূপে ভালোবেসে ফেলেছে। 2, 3, কৃষ্ণ হলো ভগ্নিপতি, সুভদ্রাকে বিয়ে করেছে। 4, ভগবান কৃষ্ণ অর্জুনের হলো বিয়াই। হলো, যাই কাজ করো না কেন, আগে সম্বন্ধ তত্ত্বটা বুঝতে হবে। আমি যদি সম্বন্ধ করে না কথা বলি, কথা কি ভালো লাগবে? যদি রাস্তায় ভুল করে ফেলি, এসে জিজ্ঞাসা করতে হয়। কোনো মা হয়তো বাজারে যাচ্ছে, জিজ্ঞাসা করলাম, ও মা, শোনো শোনো মা। মা বললে তাকে ঘুরতেই হবে। তারপর বলছে, বাবা, আমি বললাম বরুণের বাড়ি যাব। বরুণ কর কর, যাদের বাড়ি কীর্তন হবে। তখন বলছে, বাবা এইটা না, ওই রাস্তাটা দিয়ে। তাহলে আগে সম্বন্ধ তত্ত্ব, তারপর অবিদেহ তত্ত্ব, 3টে তত্ত্ব নিয়ে কীর্তন।
তিনটের বেশি চারটি আপনি পাবেন না। একটা হলো সম্বন্ধ তত্ত্ব, দ্বিতীয় হলো অবিদেহ তত্ত্ব, আর 3 নম্বর হলো অদ্বয় জ্ঞান তত্ত্ব। আচ্ছা দেখি সম্বন্ধ তত্ত্বে আমরা বুঝলাম ভাই বেশি খুব হ্যালো হরে কৃষ্ণ। তাহলে আগে সম্বন্ধ তত্ত্বটা বুঝলাম। সেই সম্বন্ধ তত্ত্বে অর্জুন জিজ্ঞাসা করছে, কৃষ্ণ তুমি যে অনিত্যানি শরীরানি বিভর্ণৈব শাশ্বত নিত্য সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চ। অর্জুন তুমি যে ধর্ম ধর্ম বলছো, ভারতবর্ষে আমাদের 73টা ধর্ম ছিল। আমাদের এই ভারতবর্ষে 73টা ধর্ম ছিল। এখন আর একটা ধর্ম মাথা চাড়া দিয়েছে, সেটা আমাদের মেছেদার ওই রিগেল গেস্ট হাউসে হচ্ছে। এইদিকে এসেছে কি ওই কি তালি, তাহলে 73টা ছিল আর একটা হয়েছে 74টা। তার মধ্যে ভগবান মানুষকে বিশেষ জ্ঞান দিয়েছে, যেটা অন্য কোনো জীবকে দান করে না। মানুষকে একটি বিশেষ বস্তু দিয়েছে, তোমার বিবেক। তুমি বিবেককে প্রশ্ন করো, আমি কোন ধর্ম অবলম্বন করব। অর্জুন কৃষ্ণকে বললেন, কৃষ্ণ কি করলে আমার ধর্ম রক্ষা হবে? কৃষ্ণ এক কথায় বুঝিয়ে দিল, আমাকেই ধরো, মামেকং শরণং ব্রজ। আমাকেই ধরো, আমাকে ধরলে তোমার ধর্ম রক্ষা হবে। তাহলে আমাদের ধর্মটা কি? কথা বলতে থাকুন। এবার দেখি আমাদের হিন্দু ধর্মের ধর্মটা কি? ধর্মের নাম কি? সনাতন। হ্যাঁ, মানুষ সনাতন নিজের ধর্মকে ছেড়ে দিয়ে এখন অপরের ধর্মের লাইন। গীতায় বললেন, সর্বধর্মানাং পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং স্তাং পাপে ভৈ মুক্ষ্যামি মা। হে অর্জুন, সর্বধর্মকে পরিত্যাগ করে নিজের ধর্মকে অবলম্বন করা মানুষের একান্তই কর্তব্য। নিতাই গৌর। শোনো মা, নিজের ধর্ম যদি বিকলাঙ্গ হয়, সে যদি খোঁড়া হয়, সে যদি দুর্বল হয়, তবু কোনদিন নিজের ধর্মকে পরিত্যাগ করবে না। মনে থাকবে, যদি কেউ গিয়ে থাকো, মা এখনো সময় আছে, ফিরে এসো, নিজের ধর্মকে ধরো। শাস্ত্রে বলছে কোন ধর্মটা বড়? আমার কাছে আমার ধর্মটা বড়। বর্ণাশ্রম বিভাগেন যে যে ধর্মই নিরূপিত তৎ
সর্বেশাং শিররত্ন হরের নামই বকে। কলিকালে মানুষের সব দরজাগুলোই বন্ধ হয়ে গেছে, একটাই দরজা মাত্র খোলা আছে। মা এখনো সাবধান, নিজেকে ঠিক হয়ে চলতে হবে। কলিকালে মানুষের একটাই উপায় আছে বেঁচে থাকার মতো। মানুষের উপায় একটাই আছে বেঁচে থাকার মতো। সেটা কি না, হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলম। কলৌ নাস্তেব 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 গতিরন্য। হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলম। কলৌ নাস্তেব 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 গতিরন্য। কলিকালে হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সমবেত ছত্রীমণ্ডলী মায়েরা, সময় খরচ করে সবাইকে বলবো, যেটুকু সময় এখানে দেবেন, এইটুকু সময়ের কথা অন্তত সেখানে গিয়ে বলতে পারবেন যে প্রভু আমি সারা বছর যেতে পারিনি, কিন্তু একদিনের জন্য হলেও তোমার হরিনামের বাসরে গিয়ে তোমার হরি কথা আমি শ্রবণ করেছি। অর্জুন বললেন, কৃষ্ণ তুমি যে অনিত্য অনিত্য বললো, সেই অনিত্য বস্তুগুলো কোনটা? একটা শ্লোকেই গান হচ্ছে। গীতা এমন একটি জিনিস বাবা, গীতা তো ভগবানের দেহ। গীতা মে হৃদয়ং প্রার্থ, জানো প্রার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার জ্ঞান, গীতাই আমার অভ্যয়। আহা মা, সেই গীতায় বলছেন কৃষ্ণ, অর্জুন বলছে কৃষ্ণ তুমি যে এত ধর্মের কথা বললো অনিত্যানি, তাহলে অনিত্য বস্তুটা কোনটা? কৃষ্ণ বুঝিয়ে দিলেন, জানো যেটা তোমার কোনোদিন হবে না বা আমার কোনোদিন হবে না, সেটাই অনিত্য। বললেন সেটা কি? যেমন আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিষয়, এগুলো সব অনিত্য। আচ্ছা মা, যদি আমার না হয় তাহলে ওই এক হাত বা এক চাকর জায়গা নিয়ে এত মারপিট দলাদলি কেন? ভেবে দেখুন। আচ্ছা এই বাড়িটা ধরে নাও বরুণের বাবা করেছে, ধরে নাও বরুণের বাবা করেছে। বরুণের বাবা স্বর্গাগত হওয়ার পরে এখন কে বলছে? বরুণ আর তার দাদা বলছে আমার, দুভাই ভাগ করে নিয়েছে। আচ্ছা কিছুদিন পরে বরুণের দাদা বরুণ দুইজনেই চলে যাবে, তখন কে বলবে? তার ছেলেরা। তাহলে আমার হলো না? এত গাড়ি বাড়ি টাকা পয়সা, ওগুলো সব অনিত্য। আর ওগুলো সত্যিকারেই মা তোমার হবে? কোনোদিন হবে না। হবে কি? অর্জুন তারপরে একটা জিজ্ঞাসা, আচ্ছা ওটা জানলাম অনিত্য, ওই আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এগুলো না হয় অনিত্য, ও আমার হবে না। তারপরেরটা যেটা বললে, নলে কোনটা বলে? অনিত্যানি শরীরানি। এই শরীরটা যাকে নিয়ে মানুষ এত গর্ব করে,
আমার মতো দেখতে সুন্দরী কেউ নেই। হ্যাঁ, এই দেহটা, শরীরটা। কৃষ্ণ বলছে অর্জুন ওটা তো একেবারেই অনিত্য। নাহলে বাহ সখা, একটা কথা হলো, আমার দেহ এটা অনিত্য, নাহলে হ্যাঁ, নাহলে কেমন? অর্জুন তুমি বলতে পারবে? আমি একটা কথা জিজ্ঞাসা করব। বলে বন্ধু বলো। বলে আচ্ছা বলতে পারো অর্জুন, রাত 12 ঘন্টা আর দিন 12 ঘন্টা, ছোট করে একদম, রাত 12 ঘন্টা দিন 12 ঘন্টা, এই নিয়ে কত হলো? 24 ঘন্টা। 24 ঘন্টায় দিন রাত, তাই নয়? কৃষ্ণ বলছে বলো তো অর্জুন, এই 24 ঘন্টার মধ্যে কতবার ঢুকছে আর কতবার বেরুচ্ছে? অর্জুন বলছে ঢুকছে বেরুচ্ছে মানে? আরে আপ এন্ড ডাউন মানে শ্বাস আর প্রশ্বাস, কতবার গেল আর কতবার এলো। অর্জুন বলছে সখায় এটা কি বলা যাবে? বলে কৃষ্ণ বলছে অর্জুন আমি জানি তুমি বলতে পারবে না, আমি বলছি শোনো। প্রতিদিন মনে রাখো মা, আমি এত কথা বলছি, তার মধ্যে দুটো কথা যদি মনে রাখতে পারেন তাহলে ভাববা আমার কীর্তন করা ঠিক হয়েছে আর আপনার শোনা ঠিক হয়েছে। আর নাইলে আমি অনেক কিছু বলছি বাবু বলুক তো, ওটা কথা নয়। দেখেন না, প্রতিদিন 24 ঘন্টায় 21,684 বার আপেন। কত বললাম? কথা বলতে থাকুন। হ্যাঁ, 21,684 বার। আচ্ছা, এই 21,684 বারের মধ্যে আমরা সারাদিন রাতে কত কথা বলছি বলুন? যে কথাটা বলার নয় তাকে বলছি। শুধু সংসারে কত টাকা এলো, কত টাকা খরচ হলো, কত টাকা ব্যাংকে পড়লো, এই চলছে সারাদিন, হিসাব চলছে। আর ওই কথা বলার জন্য তুমি ভারতবর্ষের মাটিতে জন্ম নাওনি। স্বামীজির কথা বলি, স্বামীজি বলেছিলেন ভারতবর্ষে জন্ম হইল যার, অল্প ভাগ্য হলে মা এই ভারতের মাটিতে জন্ম হবে না, আমেরিকানে হতো। স্বামীজি বললেন ভারতবর্ষে জন্ম হইল যার, সার্থক কর করি পর উপকার। সার্থক করি এবারে বলি মা, পরের উপকার মানেটা কি বলুন দেখি, কিভাবে হয়? কারো মেয়ে দিতে পারেনি, আমি 20,000 টাকা দিয়েছি, ওইটা না আর কিছু আছে ওর পেছনে? ওটা না, ওটা না, পর উপকারটা আজকে হবে। পর উপকারটা আজকে হবে। কি করে হবে দেখুন না। আহা, সেই ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে আজকে দেখুন সঙ্গে সঙ্গে বলছে 21,684 বারের মধ্যে মা আজকে যারা হরিবাসরে এসেছে, যারা কোনোদিনই হয়তো মুখে একদিনও হরিনাম করেনি, আজ সঙ্গ পেয়ে সঙ্গ গুণে ও মা সেই 21,684 বারের মধ্যে অন্তত একবার তো অন্তত নিতাই গৌর হরি বল বলছেন তো। আচ্ছা মা, এই বলতে বলতে 24 ঘন্টার মধ্যে বলতে বলতে আজকে যারা হরিবাসরে এসেছে, যারা বসেছে, তারাও তো হরিনাম করছে। মা বলতে বলতে যদি একবার বেরিয়ে গিয়ে আর না ঢুকে, তখন কি হবে? হরিনাম বলছেন, বলতে বলতে যদি একবার দেহ থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে না আসে, তখন কি বলে? বলে হায় গো, তারে ভোলার মাটা হরিনাম শুনতে গিয়েছিল, সেখানেই মরে কি হয়েছে বলতো?
তাহলে মরে গেছে। অর্জুন বললেন, সখা সে মরে গেছে না? বলে হ্যাঁ। দেখে বলে একটু আগে হাত তুলে হরি নাম করেছিল, আবার মরে গেছে মানে দেখো না, দেখো। অর্জুন অর্জুন গিয়ে দেখছে তার হাত পা নাক কান চোখ মুখ সবই আছে, শুধু নড়েনি। এসে অর্জুন জিজ্ঞাসা করছে, সখা তার তো সবই আছে, হাত পা চোখ মুখ নাক সবই আছে, তাহলে তার কে মরেছে? যেমন উত্তরদাতা তেমনি প্রশ্নকর্তাও তেমনি। অর্জুন কম নয়। অর্জুন বলছে, সখা তার কে মরেছে? কৃষ্ণ উত্তর দিল এক কথায়, বললেন, শোনো অর্জুন, তার কে মরেছে? সখা। বন্ধু, তুমি আমার সঙ্গে মনে হয় রসিকতা করছো। আমি তো জিজ্ঞাসা করলাম যে তার কে মরেছে। তার সবই আছে, কিন্তু তাহলে মূল্যটা কে? আর তুমি আমাকে উত্তর দিলে তার কে মরেছে। কে সে? বললেন, যার বলে এতক্ষণ হরি কথা বলেছিল। বলে কে? শুনবে কে? শ্রীহরির এক নাম হলো কয়েকার তালবস ব। কি হলো? ভগবানের এক নাম হলো কয়েকার তালবস ব। কি হলো? কেশব। আচ্ছা, কেশবের যদি কে চলে যায়, থাকে কে? সব। সব মানে মরা। বলো হরি, হরি বল। বলো হরি। হরি বল। এখন আর বলো হরি বলতে পারেনি যারা যারা নিয়ে যায়। নিয়ে যাওয়ার আগে তো কানটি খেয়ে ফিটি। হরি বল, হরি বল। আবার শুনেছি নাকি যারা পুরতে যায় তাদেরকে নাকি আবার ঠেলায় করে বাড়ি আনতে হয়। হ্যাঁ, এখন না, আগে আমাদের নিয়ম ছিল যে কাঁধ কাঠ খুঁজতে হতো। বাড়ির কেউ ধাম প্রাপ্তি হলে পাড়ার লোককে ডাকতে হতো, গ্রামের লোককে ডাকতে, দাহ করতে। এখন নাকি আর ডাকতে হয় না। সাদা ব্যারেলে শুধু যদি কলের জল তুলে দেখাও, 100 জন এসে যায়। দেখেছেন মানুষ কিরকম? তাহলে মা কি হলো? কয়েকার তালবস ব কেশব। কেশবের নাম হলো শ্রী গোবিন্দ। তাহলে কে চলে গেছে? সব আছে। অর্জুন জিজ্ঞাসা করছে, বন্ধু ওই যে কে, ওই যে কে, ওই কে মানুষের দেহের মধ্যে কতটা থাকে? অর্জুনও ছাড়ার পাত্র নয়। জিজ্ঞাসা করছে, কৃষ্ণ এই যে কে চলে গেছে, কে কতটা ছিল? আসুন আমরা ভাগবতের 18,000 শ্লোকের একখানা শ্লোক শুনি। এতক্ষণ গীতার কথা বললাম, আসি ভাগবতের একখানা শ্লোক শুনি। ব্যাসদেব বলছে কতটা ছিল জানো? কে? কেশাগ্র শতভাগশ্চ পুনশ্চ শতাংশ করি, তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচার। কেশাগ্র, কেশ মানে কেশের অপর নাম কি? হ্যাঁ, একটা মাথার কেশকে উবড়ে তার ডোগাটা ধরতে হবে শুধু। কেশাগ্র ডোগাটা। কেশাগ্র শতভাগশ্চ, সেই ডোগাটাকে 100 ভাগ করতে হবে। 100 ভাগ করে তার 99 ভাগ ত্যাগ করুন, 1 ভাগ ধরতে হবে। সেই 1 ভাগকে আবার পুনশ্চ শতাংশ, আবার 100 ভাগ করতে হবে। 100 ভাগ করে 99 ভাগ ত্যাগ করলে অনুপরমাণু রূপে যতখানি থাকে আমার শ্রী গোবিন্দ প্রতিটি জীবের মধ্যে ওই অতটাই বিরাজ। এবার আমি সবাইকে বলবো, মায়েরা চিন্তা করুন, তাহলে ওইটুকু জিনিসের জন্য মানুষের এত দাম দেয় না কেন?
আমার 6টা ছেলে, 3টা ইঞ্জিনিয়ার, 2টা মাস্টার। হ্যাঁ, তাতে তোর কি হয়েছে? তাতে তোর কি হলো? মাস্টার হলে মরবেনি না ইঞ্জিনিয়ার হলে মরবেনি? মরতে সবাইকে হবে। এসেছো মরতে, হবে তোমায় মরতে। তাই বলি মা, সময় যখন পেয়েছেন, অনেক দিন, 1 বছর 2 বছর হরতালগুলো জাম হয়ে পড়ে আছে। আমি সবাইকে অনুরোধ করব, মা একবার করে করতালি দিয়ে আমরা একসঙ্গে এই সন্ধ্যাকালে আমার ভগবানকে একটু হরিনাম শোনাই। বলবেন বাবু আপনি টাকা নেবেন, আপনি আপনার করুন। মা টাকাটা দেবে, টাকা দেবে না না, টাকা দেবে বলুন, তবে এখন দিচ্ছেন গানের পরে। আছি না একসঙ্গে। আজ যদি তুমি একবার ভগবানকে হরিনাম শোনাও, মা ভগবানকে যে একদিন তোমাকে শোনাতে আসতে হবে। আমি যদি একজনের উপকার করি, তাকে আমার একদিন উপকার করতে হবে। লাগাও না দেখি হাতটা, আজ ঠান্ডা কম আছে। সবাই বলুন। হ্যাঁ, সকলকে বলতে হবে। বলুন দেখি, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, তোমরা জপ যতদিন এই দেহে আছে তোমার প্রাণ। বলো হরে হরে কৃষ্ণ বলতে মনে রাখবেন, এই গ্রামে আজকে আসিনি, বাংলায় কত এসেছিলাম মনে হয় 90 কি 93। এই গ্রামেই আমার 3টা ছেলে মেয়ে গান শেখা, 3টা, 2টো ছেলে 1টা মেয়ে। আমাদের ভরতবাবুর মেয়ে হিরু আর জানা, 3 জন এই গ্রামেরই। আর এখনো আছি, আসতে পেরেছি আপনাদের চরণ স্পর্শে এসে। সবাইকে আজও বলবো, সময় থেকে অসময়ে বেলা গড়িয়ে গেলে হবে না মা। যেটুকু সময় আছে এতে তো পয়সা লাগবে না মা। আজকের দিনের মতো হয়তো বলবেন যে আজ বলবো নি বটে, কাল সকালে বলবো। মা কোনো গ্যারেন্টি নেই যে আপনি কাল সকালে এসে এই জায়গাটায় আসন পাবেন। তার আগে যদি এমন ডাক মা, যদি একবার ডাক দেয় না, আপনি বলতে পারবেন না যে আমার বড় মেয়েটা আসুক তারপর তুমি আমাকে নিয়ে যাবে। কারো কথা শুনবে না মা, ও যাবেই দেহ। তাই বলি সময় আছে, একটু লাগাও দেখো। হরে কৃষ্ণ যত অভিরাম, যত দিন